টঙ্গীর ময়দানে যে 4 জন ভাই শহীদ হয়েছে, দেখেন ভাই, আল্লাহ তাআলা যুগে যুগে যারা হকের পথে থাকবে, যারা নবীদের পথে থাকবে, তাদের উপর এমন বালা মুসিবত আসবে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলতেছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আমি যুগে যুগে সমাজের সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ, সবচেয়ে হতভাগা যারা, তাদেরকে আমি নবীদের শত্রু বানিয়ে দিয়েছি। নবী আর আসবেন না, এই নবীর ভূমিকা পালন করবেন উলামা ইকরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা ইকরামই একমাত্র নবীদের ওয়ারিস। উলামা ইকরাম ছাড়া অন্য কাউকে রাসূল ওয়ারিস বানাননি। হক এবং হক্কানিয়তের পথে একমাত্র উলামা ইকরামই থাকবেন। তো উলামা ইকরামের বিরোধিতা করবে এক জাতীয় মুনাফিক। তাদের লিবাস পোশাক দেখতে পুরা ইমানদারের মতো দেখা যাবে, কিন্তু তাদের অন্তরে থাকবে নিফাক। আপনারা ইতিহাস পড়ে জেনে থাকবেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ ইবনে সাবা, তাদের বেশভূষা আমাদের চাইতে আরো উন্নত ছিল, কিন্তু তারা রাসূলের বিরোধিতা করেছে। তারা কেমন ছিল? রাসূলের সাথে একসাথে নামাজ পড়তো, এক দস্তরখানে খাবার গ্রহণ করত, একসাথে সফরে যেত, রাসূলের মজলিসে তারা বসতো, কিন্তু তাদের অন্তরে ছিল নিফাক। আলোচনা দীর্ঘ করা আমার উদ্দেশ্য নয়। সূরাতুল হুজুরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। যখন মুমিনদের দুইটি দলের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়, সমস্যা সৃষ্টি হয়, ফাসলিহু বাইনাহুমা, তখন তোমরা উভয় দলের মাঝে মীমাংসা করে দাও, সমাধান করে দাও। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, যদি দুই দল থেকে কোনো একটি দল বাড়াবাড়ি করে, সীমালঙ্ঘন করে, ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, তাহলে তোমরা ওই সীমালঙ্ঘনকারী দলের সাথে তোমরা সকলেই মিলে যুদ্ধ করো, তাদেরকে প্রতিহত করো, তাদেরকে বাধা দাও, যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর হুকুমের দিকে ফিরে না আসে। ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়াকসিতু, যদি তারা ফিরে আসে তাহলে তাদেরকে মাফ করে দাও, তাদের মধ্যে উত্তম ভাবে মীমাংসা করে দাও। আল্লাহ তাআলা বলতেছেন, এরকম মুকসিত বান্দাদেরকে আল্লাহু ইউহিব্বুল মুকসিতিন, এরকম মীমাংসাকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। তারা যে শহীদ করলো, দুই দলে যে মারামারি করেছে, এমনটি নয়, তারাই আক্রমণ করার জন্য তারা গিয়েছে। সমাধান হচ্ছিল, কিন্তু তারা আক্রমণ করার জন্য হিংসাত্মক ভাব নিয়ে কাদের উপর আক্রমণ করেছে? নবীর ওয়ারিসদের উপর আক্রমণ করেছে। বুখারী শরীফের 6044 নম্বর হাদিস, মুসলিম শরীফের 64 নম্বর হাদিসে রাসূল বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, কোন মুসলিমকে গালি দেওয়া ফাসিকি, ওয়া কিতালুহু কুফরুন, এবং কোন মুমিনকে হত্যা করা এটা কুফরের শামিল। এটা আমাদের কথা নয়, এটা স্বয়ং রাসূলের কথা। আর এই কথাকে যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে না। পবিত্র কালামুল্লাহর অপর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, প্রতিদান কি? জাহান্নামু খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নাম। ওয়া গাদিবাল্লাহ, তার উপর আল্লাহর গজব, ওয়া লাআনাহু, এবং আল্লাহর লানত, আল্লাহ তাআলা তার প্রতি রাগ করেন এবং তার উপর লানত দেন, অভিশাপ দেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলা বলেন, তার জন্য প্রস্তুত করে রেখেছি আযাবান আযীমা, বিরাট শাস্তি। কোরআনের অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এরকম লোকদের জন্য দুনিয়ার মধ্যে আছে লাঞ্ছনা এবং আখিরাতে আছে ভয়ঙ্কর শাস্তি। আমরা চাই আমার ভাইরা আবার সংশোধনের পথে ফিরে আসবেন, উলামা ইকরামের নেতৃত্বে তারা চলবে। আমরা বলেছি, নিমে তবিব খতরায়ে জান, নিমে মোল্লা খতরায়ে ঈমান। যে অর্ধেক ডাক্তার, যে হালকা হালকা পড়ালেখা করে ডাক্তার হয়েছে, তার কাছে রোগীর জান নিয়ে আশঙ্কা থেকে যায়। আর যে পরিপূর্ণভাবে আলেম হয়নি, কোন রকম ভাষা বয়ান শিখেছে, কোন রকম ভাষা কিতাবাদি পড়েছে, তার কাছে মুমিন মুসলমানের ঈমানও খতরার মধ্যে থেকে যায়। যার জ্বলন্ত প্রমাণ এই টঙ্গী ইজতেমায় ঈমানদারকে তারা প্রকাশ্যে শহীদ করে দিল। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করুন।